একদিন সন্ধেবেলা তো না হঠাৎই বসে বসে চা খাচ্ছিলাম আর ফেসবুক দেখছিলাম। তো ফেসবুকে হঠাৎই একটা আরুষি দে বলে মেয়ের কবিতা দেখলাম। তো এত ভালো লাগলো, নিজেকে ব্র্যান্ড তৈরি করো। কথাটা আমার মনে গেঁথে গেছে। মানে কথাটা হচ্ছে কি, তোমার হাতে যদি একটা ২০,০০০ টাকার মোবাইল থাকে না, তোমাকেও দেখবে না, সে ২০,০০০ টাকার মোবাইলটার দিকে তাকাবে। কিন্তু বিল গেটসের হাতে যদি ২০,০০০ টাকার মোবাইল থাকে, মোবাইলটা কেউ দেখবে না, সে বিল গেটসকে দেখবে। তো ওইসব যে আমি জিনিসগুলো যে ভাবছিলাম যে সত্যি কথা, তাই জিনিসের পেছনে না ছুটে বা কোনো কিছু তোমার আকাশ ছোঁয়া স্বপ্নের পেছনে ছোটো তুমি, বা তুমি ভাবো যে তোমার লক্ষ্যের দিকে তুমি কিভাবে পৌঁছবে। তার জন্য তোমাকে যতটা পরিশ্রম করতে হয়, যা কিছু বাধা আসে সেটা হাসি মুখে মেনে নিয়ে সব কিছু তুমি একদম চেষ্টা করে করতে পারো, যাতে তুমি তোমার জীবনের সাফল্যটাকে খুব কাছ থেকে দেখতে পারো। তো নমস্কার বন্ধুরা, স্মাইলিং মাম্পে চ্যানেলের আরেকটি ব্লগে স্বাগত তোমাদেরকে। তো আমি আজকে দুপুরে লাঞ্চ থেকে শুরু করলাম আজকের ব্লগটা। অনেক দিন ব্লগ ছাড়িনি, কারণ শরীরটা একটু একটু খারাপ ছিল। ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে আমাদের রায়গড়ে। তো তার জন্য মানে একটু সর্দি সর্দি লেগেছিলো। আর আমার একটু না, মানে কি বলবো, যে খুব বেশি আমি চাদর সোয়েটার পরে কিন্তু আমি থাকতে পারি না। মানে একটু এমনি ফাঁকা ফাঁকা থাকা অভ্যাস। মানে আমি চাদর সোয়েটার খুব বেশিক্ষণ গায়ে দিয়ে থাকতে পারি না। তো এই জন্য আমার একটু শরীরটা মানে বেশি খারাপই হয়। তো দেখো আমি সবজি বার করে নিচ্ছি। আজকে সবজিতে হবে শুক্তা, আর দাগে দেখলেই তো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি বানালাম। তো এইভাবেই জীবন চলছে আমাদের, আস্তে আস্তে টুকটুক করে একই সরলরেখায়। আমার মনে হয় যে আমরা এখানে যতগুলো ফ্যামিলি থাকি, আমাদের এই আবাসনে যতগুলো ফ্যামিলি আমরা থাকি, সবার জীবন একই একই সরলরেখায় বাঁধা। সেই সকালে উঠো, ঝাড়ু পোছা করো, সেই নিজেদের মতো সময় কাটাও, কেউ একটু বাইরে এসে বসলো, কেউ একটু গল্প করলো, বা সেই বাচ্চাদের স্কুল টিউশন সব কিছু সে একই, হাজব্যান্ডদের ডিউটি সে একইভাবে চলছে। দেখো আমার রান্নাটাও হয়ে গেছে দিয়ে কথা বলতে বলতে। তো আজকের দুপুরে মেনু আমার এটাই। তো এই বাবা, বাঁধাকপিটা লেগে গেল নাকি? তো বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে হবে, আর শুক্তো ওই সিম টিম দিয়ে শুক্তো একটার মতো হবে। বড়ি দেবো না তাতে, খালি করবো আর চালতার চাটনি। আমার বাপের বাড়িতে জানো একটা খুব বড় চালতা গাছ ছিল। তো চালতাটা এত সুন্দর ছিল, এত মিষ্টি ছিল, কচি থেকে খাওয়া যেত। মানে ফুল থেকে বার হয়েছে চালতাটা তুমি খেতে পারো। তো আর ও আমার না একটা মানে বদগুণ, আমি চালতা কিন্তু একদমই কাটতে পারি না। তো এটা তোদের বাবা কেটে দিয়ে গেল, ও শুয়েছিল, ওকে গিয়ে তুললাম, আবার নাইট ডিউটি করে এসেছি বলে একটু চালতাটা কেটে দাও। ও কিন্তু আবার পারে। তো চালতাটা কাটার পরে আমি বসিয়ে দিয়েছি চালতা চাটনিটা। তো ভাবছি এটা এতে করা টোপা কুল রবিবারে বাজার থেকে কিনে নিয়েছিলাম, দিয়ে দিই একটু কুলের গুড় বানাবো। আর একটু চালতা আছে, চালতাটা পাকা। তো যখন ছোট ছিলাম, ছোটোবেলাতে কিন্তু আমি আমার জেঠিমাকে দেখেছিলাম, অনেক ছোটোবেলাতে আমার মনে আছে। আমি দেখেছিলাম যে ইয়ে চালতা গুড় বানিয়েছিল জেঠিমা, তো আমি চুরি করে খেয়েছিলাম, রোদে দিয়েছিলাম, আমি চালতা গুড়টা চুরি করে খেয়েছিলাম। তো আমার মনে আছে যে চালতা গুড়টা কী টেস্টি হয়েছিল, কী ভীষণ টেস্ট, আমার এখনও আমার মুখে লেগে আছে। তো ভাবছি একটু বানাবো, ইউটিউবে দেখবো আর একটুখানি বানাবো কেমন করে বানাই। তো এদিকে আমার এই তো চালতার চাটনিটা আর ওই বাঁধাকপি তরকারিটা হয়ে গেল। এদিকে শুক্তোটা এই কড়াইতে কালকে রাত্রে আমি একটু কটা তেলে ভাজা পিঠে বানিয়েছিলাম, কাঁকড়া পিঠে বলে আমাদের উৎকলদের। তো বানিয়েছিলাম কটা, তো সেই কড়াইতে তেল ছিল। তো তাতে বলে সবজিগুলো একটু শুক্তা সবজিগুলো ভেজে নিই, এই কড়াইতে করে নিই শুক্তাটা। তো আচ্ছা তোমরা বলো তো, যে একটা মানুষ কতখানি কষ্ট করলে পরে, কতটা কতটা কষ্ট করলে পরে মানুষ সাফল্যটা ছুঁতে পারে। মানে আমি বুঝতেই পারি না যে আর কত ভগবান মানুষকে কষ্ট দিবে। মানে দেখবে, যার কাছে মানে সব কিছু আছে তার কাছে ভগবান আরও বেশি করে দিবে। আর যার কাছে দেখবে কিচ্ছু নেই, অন্তত কোনো কিছুর দরকার নেই, মনের শান্তিটা তো দরকার, মনের শান্তিটা ভগবান তাকে দিক। দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। তাই ঈশ্বরে বিশ্বাস করে সৎ পথে থেকে তুমি তোমার মতো করে কাজ করে যাও। কে কি বলল, কে কি ভাবলো, কে কোথায় গেল, কে কি করছে, কোনো দিকে কোনো খবর নেই। শুধুমাত্র নিজের লক্ষ্যের দিকে তুমি অবিচল থাকো। তো এই যে আমি অনেকগুলো কাপড়, মানে আমার মেশিনটা নষ্ট ছিল, তো আমি কাপড়টা একটু বেশি আজকে ধুয়ে নিয়েছিলাম। কারণ অনেক দিন ধরে, 2 দিন ধরে কাপড় রেখে দিয়েছিলাম। তো এই দেখো বললাম না কোণ নিয়ে এসেছিলাম, গাছগুলো দেখো কত ফুল দিয়েছে। ইচ্ছে করে যে একটা দুটো ফুল তুলে ঠাকুরের পায়ে দিই। তো একটা দাদা আছে ফুল দিয়ে যায়, তো ওই জন্য আর ফুলগুলো তুলিনি। তো দেখি একদিন না একদিন ফুল তুলে মা লক্ষ্মীর পায়ে দেবো। তো কাপড় কটা হাতে ধুয়ে মেলে দিয়েছিলাম, সকালে রোদটা খুব উঠেছিল। তো যেরকম ঠান্ডা সেরকম রোদের তেজ, দুটোই সমান। তো বাই বাই সবাই।